ভ্রমণের জন্যই হোক কিংবা চিকিৎসার জন্যই হোক, বাইরের যে কোনো জায়গায় যেতে হলে সবার আগে প্রয়োজন পাসপোর্ট ছাড়া আপনি কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। অনেকেই পাসপোর্ট করার নিয়ম কানুন জানেন না, ফলে দালালদের খপ্পরে পড়তে হয়। কিন্তু সব কিছু জানা থাকলে দালাল ছাড়াই সব কিছু করা যায়। আমি নিজেই দালাল ছাড়া পাসপোর্ট করেছি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে নিজে পাসপোর্ট করবেন। আমি এখানে ধাপে ধাপে সব কিছু দেখাবো, যাতে আপনি খুব সহজেই সব কিছু করতে পারেন। প্রথম ধাপ, টাকা জমা দেয়া। পাসপোর্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে। সাধারণ পাসপোর্টের ফি ৩,০০০ টাকা, সাথে 15% ভ্যাট, মোট ৩,৪৫০ টাকা জমা দিতে হবে। জরুরি পাসপোর্টের ক্ষেত্রে ফি ৬,০০০ টাকা, 15% ভ্যাট, এখানে পড়বে ৬,৯০০ টাকা। সাধারণ পাসপোর্ট করতে সময় লাগবে ২১ দিন, আর জরুরি পাসপোর্টের জন্য সময় লাগবে ৯ দিন। টাকা জমা দেওয়া যাবে সোনালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকে। তবে টাকা জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট শাখায় জেনে নেবেন পাসপোর্টের টাকা জমা নেয় কিনা। টাকা জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটি রসিদ দেবে। রসিদটি সংরক্ষণ করুন। দ্বিতীয় ধাপ, ফর্ম পূরণ করা। এরপর আপনাকে ফর্ম পূরণ করতে হবে। আপনি অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণ করার জন্য এখানে ক্লিক করুন। আইডি কার্ড বা জন্ম সনদে আপনার নাম ঠিকানা যেভাবে আছে সেভাবেই লিখুন। ফর্ম পূরণ করার জন্য ওই সময় একটা অপশন আসবে টাকা জমা দেওয়ার রসিদ নাম্বার উল্লেখ করতে। সেখানে জমা রসিদে লাল কালি দিয়ে যে নাম্বার দেয়া আছে সেটা লিখুন। ফর্ম পূরণ শেষে আপনার মেইলের একটা PDF ফাইল দিবে। সেটা ডাউনলোড করে 2 কপি কালার প্রিন্ট করুন। এরপর ফর্মে স্বাক্ষর করুন। আপনি চাইলে অনলাইনে ফর্ম সংগ্রহ করে হাতে পূরণ করতে পারেন। ফর্ম পূরণ করা শেষ হলে 2 ফর্মের 2টি কপি পাসপোর্ট সাইজের ছবি যে কোনো একটাতে জমা রসিদ আঠা দিয়ে লাগিয়ে দিন। ভুলেও স্ট্যাপল করতে যাবেন না। প্রয়োজনীয় কাগজপত্র ও সত্যায়ন। পাসপোর্ট ফর্মের সাথে 1 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যাদের আইডি কার্ড নাই তারা জন্ম সনদের ফটোকপি দিবেন। ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিবেন। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি। সরকারি চাকরি হলে NOC ফর্মের সাথে যুক্ত করতে হবে। ছবি ও কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র, পৌর কাউন্সিলর, সিটি মেয়র, কাউন্সিলর দ্বারা সত্যায়িত করতে হবে। সত্যায়নকারীর ফোন নাম্বারও ফর্মে লিখে দিবেন। তৃতীয় ধাপ, ফর্ম জমা দেয়া ও ছবি তোলা। সব কিছু ভালো মতো চেক করে আপনার বর্তমান ঠিকানার রিজিওনাল পাসপোর্ট অফিসে চলে যান ফর্ম জমা দিতে। ফর্ম ঠিক থাকলে ঢাকার অফিসগুলোতে ঝামেলা করবে না, কিন্তু ঢাকার বাইরে দালাল না ধরলে ঝামেলা করবে। আপনার সব কিছু ঠিক থাকলেও রিসিপশনের লোকেরা অপ্রয়োজনীয় ভুল বের করবে। এরকম পরিস্থিতিতে পড়লে ওয়েবসাইট থেকে উপপরিচালকের ফোন নাম্বার বের করে মহোদয়কে সমস্যা অবহিত করবেন। তিনি আপনার ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। রিসিপশন অফিসার ফর্মে সাইন করার পর আপনাকে কাউন্টারে ফর্ম জমা দিয়ে নাম্বারটি নিতে হবে। এরপর ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হবে। ঢাকার অফিসগুলোতে অনেক লম্বা লাইন হয়, তবে ঢাকার বাইরে ভিড় নাই বললেই চলে। ছবি তোলা শেষ হয়ে গেলে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিবে। সেটি সংরক্ষণ করুন। পাসপোর্ট আনতে এই স্লিপটি লাগবে। চতুর্থ ধাপ, পুলিশ ভেরিফিকেশন। ফর্ম জমা দেওয়ার কয়েকদিন পরেই ডিএসবি অফিস থেকে পুলিশ ফোন দিবে বা নিজেরাই আপনার বাসায় আসবে ভেরিফিকেশনের জন্য। তবে আপনি যদি দালাল না ধরেন তাহলে অনেক সময় পুলিশ ভেরিফিকেশন করতে অনেক সময় নেবে। তাই ডিএসবি অফিসে খোঁজ খবর নেবেন। ভেরিফিকেশনের জন্য বিদ্যুৎ বিলের কপি, জন্ম সনদ, নাগরিক সনদের ফটোকপি লাগবে।
সেগুলো আগেই সংরক্ষণ করে রাখুন। ভেরিফিকেশনের জন্য পুলিশ টাকা চাইবে, কিন্তু টাকা দিবেন না। টাকা না দিলে বিলম্বের কথা বলবে। সার্কেল এসপির কাছে অভিযোগ করুন, দ্রুতই ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি 2 জেলাতে হয়, তাহলে 2 জায়গাতেই ভেরিফিকেশন হবে। আপনার পাসপোর্ট কোন অবস্থায় আছে সেটা অনলাইনে জানতে পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে এনরোলমেন্ট আইডি ও জন্মদিন দিয়ে লগ ইন করুন। তখন বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন, যেমন পেন্ডিং ফর পুলিশ অ্যাপ্রুভাল। পুলিশ ভেরিফিকেশনের কয়েকদিন পরেই পাসপোর্ট হয়ে যাবে। পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনার মোবাইলে SMS আসবে। ডেলিভারি রিসিপ্ট নিয়ে পাসপোর্ট সংগ্রহ করে নিয়ে আসুন।